তো বন্ধুগণ, আজকে আমরা শিখব ফিলিং ইন দ্য গ্যাপস, অর্থাৎ শূন্যস্থান পূরণের নিয়মগুলি নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ বন্ধুগণ, গ্যাপ ফিল আপের জন্য 18টি রুলস দেওয়া আছে। এদের মাধ্যমে ইংরেজি প্রথম দ্বিতীয় পত্রে যে কোনো গ্যাপ ফিল আপ করা যাবে ইনশাল্লাহ। এই ক্ষেত্রে 100% নিশ্চয়তা দিচ্ছি। হ্যাঁ বন্ধুগণ, 18টি নিয়ম যারা শিখে ফেলবেন তারা ইনশাল্লাহ যে কোনো গ্যাপ ফিল আপ করতে পারবেন ইনশাল্লাহ, বিশ্বাস রাখুন। আমাদের ভিডিওগুলি দেখুন। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে দেওয়া। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে ভিডিও লেকচার তাদেরকে তৈরি করেছে। এই বইয়ের উপর ইতিমধ্যে 350 অধিক ভিডিও লেকচার দেওয়া হয়েছে। যাদের ভিডিও লেকচারগুলো দেখেনি তারা ভিডিও লেকচারগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ বন্ধুগণ, ইতিমধ্যে এর ওপর আমরা 6টি ভিডিও লেকচার দিয়েছি। আজকে আমরা আলোচনা করব এখানে 14 থেকে 15, 16, 17, 18 নাম্বার ভিডিও লেকচার আলোচনা করব। তাই আসুন পুরো নিয়মগুলো আমরা দেখে নিই। তো বন্ধুগণ লক্ষ্য করেন, এখানে প্রশ্নটি হলো কোন ভার্বের আগে গ্যাপ থাকলে উক্ত ভার্বের পূর্বে কি বসাতে হবে। হ্যাঁ বন্ধুগণ, কোনো অবজেক্টে করে যখন ভার্ব থাকবে, ভার্বের আগে যখন গ্যাপ থাকবে তো এই গ্যাপে কি বসবে? এই গ্যাপে টু বসবে। লক্ষ্য করেন, ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি টু মেনটেন, এটা একটা ভার্ব, তাই এখানে কি হবে? টু মেনটেন আওয়ার ফ্যামিলি প্রপারলি। হ্যাঁ বন্ধুগণ, এই ছোট্ট নিয়ম থেকে আমরা শিখে নিলাম কি শিখলাম? এই ছোট্ট নিয়ম থেকে আমরা শিখে নিলাম অবজেক্টে করে যদি আরেকটি ভার্ব থাকে, উক্ত ভার্বের পূর্বে যদি গ্যাপ থাকে, গ্যাপের ঘরে আমরা কি বসাবো? টু বসাবো। হ্যাঁ, বাকি নিয়মগুলো একটু লক্ষ্য করেন। এখানে এক্সাম্পল, নাজনীন নিডস টু স্টাডি এ লট, নিডস টু স্টাডি এ লট, এখানে গ্যাপ আছে, দুটি ভার্ব মাঝখানে গ্যাপ আছে, তাই টু বসবে। নলেজ হেল্পস টু রিয়েলাইজ দ্য ট্রুথ, তো বন্ধুগণ এখানে কি হবে? দুটি ভার্বের মাঝখানে কি হবে? টু হবে। all species of animal helps to maintain ecological balance, ecological কি হবে? ইকোলজিক্যাল ব্যালেন্স। বন্ধুগণ দুটি ভার্ব মাঝখানে কি হবে? টু বসবে। হি কেম টু মি টু গিভ সাম মানি, সে আমাকে কিছু টাকা দিতে এসেছিল, এখানে একটা ভার্ব, এখানে একটা ভার্ব, মাঝখানে টু বসবে। ইংলিশ হ্যাড মেড টু কমিউনিকেট, এখানে একটা ভার্ব, এখানে একটা ভার্ব, তাই মাঝখানে কি হবে? টু হবে। আই রিকোয়েস্ট হিম টু হেল্প আস, আমি তাকে সেই অনুরোধ করেছিলাম আমাদেরকে সাহায্য করার জন্য। হ্যাঁ বন্ধুগণ, দুই পাশে দুইটা ভার্ব, তাই মাঝখানে টু বসলো। এইভাবে আপনারা শিখবেন। আই এম সরি নট টু ডান দ্য ওয়ার্ক, নট টু ডান দ্য ওয়ার্ক, হ্যাঁ বন্ধুগণ এখানে কি হবে? টু হবে। এখন আসেন 15 নাম্বার নিয়মটা আমরা শিখব। কোন সেন্টেন্সে অতীত নির্দেশক ওয়ার্ড থাকলে উক্ত সেন্টেন্সটি কোন টেন্সের হবে? হ্যাঁ বন্ধুগণ, অতীত নির্দেশক কোনো বাক্যে যদি ওয়ার্ড থাকে তাহলে উক্ত বাক্যটি পাস্ট ইনহেরিটেন্স হবে। যেমন হি স মি লং এগো, হ্যাঁ লং এগো যেহেতু আছে সেহেতু স হবে। সাদিয়া গেট অ্যাডমিশন ইন স্কুল ইন 2010, সাদিয়া 2010 সালে স্কুলে ভর্তি হয়েছিল। হ্যাঁ বন্ধুগণ, এখানে যেহেতু সময় দেওয়া হলো সেহেতু গেটের জায়গায় কি হবে? গট হবে। হি লিভ হোম লাস্ট উইক, হ্যাঁ লিভের জায়গায় লেফট হবে, কারণ এটা অতীতের সময়। তো বন্ধুগণ এই 15 নম্বর নিয়ম থেকে আমরা কি শিখলাম? কোনো বাক্যের যদি অতীতের সময় থাকে তাহলে উক্ত বাক্যটি পাস্ট ইনহেরিটেন্স হবে এবং ভার্বের পাস্ট ফর্ম হবে, এটি আপনাকে মনে রাখতে হবে। এখন আসে 16 নম্বর নিয়মটা আমরা শিখব। কোন কোন ধরনের ওয়ার্ডের পরে সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়? হ্যাঁ বন্ধুগণ, খুব চমৎকার একটি কথা। কোন কোন ধরনের ওয়ার্ডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়? তো বন্ধুগণ এখানে লক্ষ্য করেন, মডেল ভার্ব যেমন শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু, নিড, দেয়ার, ইউজ টু, ডু, ডাজ, ডিড, হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, উড রাদার, ক্যান নট বাট, কুড নট বাট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ইনফিনিটিভ টু, অর্থাৎ টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। উড ইউ লাইক টু, লেট, মেক, সি, হিয়ার। হ্যাঁ বন্ধুগণ, স্পেশালি বেশ কিছু শব্দ আছে এদের পরে স্পেশালি বেশ কিছু ওয়ার্ড আছে এদের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বসে, অর্থাৎ মূল ফর্ম বসে। হ্যাঁ লক্ষ্য করুন যে এডুকেশন মে কম্পেয়ার, হ্যাঁ দেখুন টু লাইট, বন্ধুগণ এখন লক্ষ্য নেই, মে বি কম্পেয়ার টু লাইট, যেহেতু এডুকেশন একটা বস্তু জাত সেহেতু এখানে মে বি হবে এবং প্যাসিভ বাক্য এটা। হি হ্যাড বেটার
বি এ ডক্টর, ইউ হ্যাড বেটার বি এ ডক্টর, তুমি বরং ডাক্তার হও। আই হ্যাড বেটার ওয়েট ফর ইউ ফর এ হোয়াইল, আমি বরং তোমার জন্য কিছুক্ষণ অপেক্ষা করি। হি লেট মি গো, সে আমাকে সেখানে যেতে মানে দিয়েছিল। হি মেড মি ডু দ্য ওয়ার্ক, হি মেড মি ডু দ্য, সে আমাকে দিয়ে কাজটি করালো। হ্যাঁ বন্ধুগণ, এটি আমরা শিখে নিলাম 16 নম্বর নিয়ম থেকে। এমন কিছু শব্দ আছে, এমন কিছু মানে ওয়ার্ড আছে, সে সকল ওয়ার্ডগুলির পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। হ্যাঁ, এখন আসুন বন্ধুগণ 17 নম্বর নিয়মটি আমরা শিখব। এন্ড এর ব্যবহার কি, ইয়া সাধারণত কোন ধরনের ওয়ার্ড বা সেন্টেন্সের মধ্যে বসে। তা বন্ধুগণ খুব গুরুত্বপূর্ণ কথা এখানে লক্ষ্য করুন। এন্ড এর প্রথম ওয়ার্ডটি বা সেন্টেন্সটি যে রকম বা যে টেন্সের হবে, অপরটি ঠিক একই রকম বা একই টেন্সের হবে। মনে রাখতে হবে যে এন্ড সবসময় সমাজত ওয়ার্ড বা সেন্টেন্সের মধ্যে বসে। হ্যাঁ বন্ধুগণ, লক্ষ্য করেন যে এন্ডের আগের শব্দটি যে রকম হবে, ঠিক পরবর্তী শব্দটি একই রকম হবে। লক্ষ্য করেন, আই স হিম রিড অ্যান্ড রাইটিং, যেহেতু রাইটিং আছে এখানে রিডিং হবে। হি বট এ শার্ট অ্যান্ড গ্যাপ হিজ বাদার ইট। হ্যাঁ বন্ধুগণ, এখানে লক্ষ্য করুন, সে একটি শার্ট কিনেছিল এবং ইহা সে তার ভাইকে দিয়েছিল। যেহেতু এখানে বট আছে পাস্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম হবে। হি ইজ হ্যাপি, হি ইজ পোর বাট হ্যাপি, সে গরিব কিন্তু সুখী। হ্যাঁ বন্ধুগণ, বাটের ক্ষেত্রে একই রকম নিয়ম হবে। তো বন্ধুগণ 18 নম্বর নিয়মটি আমরা এখন লক্ষ্য করব। এখন খেয়াল করেন, এখানে লক্ষ্য করেন যে 18 নম্বর নিয়মটি কেমন হবে। লক্ষ্য করেন, জয়নিং সেন্টেন্সের প্রথম সেন্টেন্সটি প্রেজেন্ট বা পাস্ট টেন্স হলে অপর সেন্টেন্সটি কোন টেন্সের হবে। হ্যাঁ বন্ধুগণ, জয়নিং সেন্টেন্সের প্রথম সেন্টেন্সটি যে টেন্সের হবে, অপর সেন্টেন্সটি একই টেন্সের হবে। তবে অর্থের দিকে খেয়াল রাখতে হবে, কোথাও কোথাও ব্যতিক্রম হতে পারে। হ্যাঁ বন্ধুগণ, কোথাও কোথাও কিন্তু ব্যতিক্রম হয়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো স্পেশালি জয়নিং সেন্টেন্সের প্রথম টেন্সটি যেরকম হবে, অপরটি একই রকম হবে, এটা হলো মূল কথা। হ্যাঁ, এখন লক্ষ্য করেন, হোয়েন আই কমপ্লিটেড দ্য ওয়ার্ক, আমি যখন কাজটি সম্পূর্ণ করেছিলাম। আই ওয়েন্ট টু কলেজ, আমি তখন কলেজে গিয়েছিলাম। আই স মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুকে দেখেছিলাম। হোয়াইল আই ওয়াজ গোয়িং টু ঢাকা, এখানে ওয়ান্টের জায়গায় কি হবে, ওয়াজ গোয়িং টু ঢাকা। যখন আমি আমার বন্ধুকে দেখেছিলাম যখন আমি ঢাকা যাচ্ছিলাম। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে পুরো বাক্যগুলো হবে। হ্যাঁ, তো যা হোক বন্ধুগণ, আজকের ভিডিও থেকে আমরা শিখিয়ে নিলাম পুরো বিষয়টি। অর্থাৎ আজকের ভিডিও থেকে আমরা শিখলাম এখানে 14 থেকে টোটাল 18 পর্যন্ত শিখলাম। 14 থেকে আমরা শিখে নিলাম ভার্বের পূর্বে গ্যাপ থাকলে কি বসে, টু বসে। পরবর্তী নিয়ম থেকে আমরা শিখে নিলাম কোন বাক্যে অতীতের সময় থাকলে কি হবে, সকল বাক্যগুলো পাস্ট টেন্স হবে। 16 নম্বর থেকে আমরা শিখে নিলাম এমন কিছু শব্দ রয়েছে বা ওয়ার্ড রয়েছে, উক্ত ওয়ার্ডের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে বা প্রেজেন্ট ফর্ম বসে। এখন 17 নম্বর নিয়ম থেকে আমরা শিখে নিলাম এন্ড যুক্ত বাক্যের প্রথমটি যেরকম বা যে টেন্সের হবে, অপরটি একই রকম বা একই টেন্সের হবে। 18 নম্বর নিয়ম থেকে আমরা শিখে নিলাম জয়নিং সেন্টেন্স বা সেন্টেন্স যুক্ত বাক্যের প্রথম বাক্যটি যে টেন্সের হবে, অপর বাক্যটি একই টেন্সের হবে। তবে ক্ষেত্র বিশেষ কিন্তু ব্যতিক্রম হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। যখন আপনি রিটেন স্পোকেন গ্রামার রপ্ত করবেন, কথা বলার ক্ষেত্রে কথা বলবেন, তখন দেখা যায় যে কখনো কখনো এটা ব্যতিক্রম হয়ে থাকে, সেই বিষয়টা মনে রাখতে হবে। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ভিডিও থেকে আমরা শিখে নিলাম 14, 15, 16, 17। হ্যাঁ বন্ধুগণ, যারা আজকের ভিডিওর আগের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই ভিডিওগুলো দেখেন এবং আপনারা কমেন্টস করে দেন। যদি ভিডিওগুলি খুঁজে না পান, আমরা ইনবক্সে দিয়ে দেবো এবং কিংবা কমেন্টস বক্সে দিয়ে দেবো, যাতে আপনারা উক্ত ভিডিওগুলি সহজে পেয়ে যান। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ।